আমরা অনেক সময়ই ভাবি জীবনটা খুব কঠিন হয়ে গেছে, সব কিছু এলোমেলো, কিছুই ঠিকঠাক চলছে না। আমাদের দুঃখ, কষ্ট, হতাশা সবই যেন একটা পাহাড় হয়ে বুকের ওপর চেপে বসে আছে। তখন মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছেন, আমার দোয়া শুনছেন না। আমি এত ইবাদত করছি, তবুও কেন এত কষ্ট? কিন্তু একবার একটু থেমে ভাবো, আল্লাহ কি কখনো তোমাকে ভুলে যেতে পারেন? না, কখনো না। তিনি তো তোমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসেন। তিনি এমন একজন যিনি তোমার প্রতিটি চোখের অশ্রুও গুণে রাখেন। তিনি তোমার হঠাৎ শ্বাস ফেলার শব্দও শোনেন। তিনি তোমার মনের কথাগুলোও জানেন, যেগুলো তুমি কাউকে বলতে পারো না। তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার প্রতি অসন্তুষ্টও হননি। সূরা আদ-দুহা। এই আয়াতটি যেন এক তাজা হাওয়ার মতো, যা ভেঙে পড়া হৃদয়ে প্রশান্তি আনে। তুমি একা নও, তোমার রব তোমার সাথেই আছেন। তুমি হয়তো এখন এমন এক সময়ে আছো যেখানে আলোর কোনো রেখা দেখতে পাচ্ছ না, চারদিকে শুধু অন্ধকার। কিন্তু আল্লাহ তো বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ। এই কষ্ট, এই অন্ধকার, এই দুঃসময় সবই পরীক্ষার অংশ। আর পরীক্ষার শেষে তো সফলতার আনন্দই আসে, তাই না? জীবন যখন সুন্দর হতে শুরু করে, আমরা তখন অনেকেই ভুলে যাই, কে এই সুন্দরতা দিল, কে তোমাকে রিজিক দিল, কে তোমার হৃদয়ে ভালোবাসা দিল, শান্তি দিল। সেই রব যিনি তোমার দিন শুরু হবার আগেই তোমার জন্য রিজিক লিখে রাখেন। তুমি তাকে ভুলে গেলেও তিনি তোমাকে কখনো ভুলে যান না। আমরা দুনিয়ার ঝামেলায়, কাজে, চাপে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের স্রষ্টার কথা মনে করতেই ভুলে যাই। অথচ এই দুনিয়াটাই তো ক্ষণিকের পরীক্ষার জায়গা। এখানে যা কিছু আছে সবই ফানা হয়ে যাবে। তাই জীবন যদি সুন্দর হয়, শুকরিয়া আদায় করো। জীবন যদি কঠিন হয়, ধৈর্য ধরো। আল্লাহ কখনো তোমার ধৈর্য বৃথা যেতে দেন না। একটুখানি রবকে সময় দাও। দিনের ২৪ ঘন্টা থেকে ৫ মিনিটও যদি তোমার রবের জন্য রাখো, দেখবে সেই ৫ মিনিটই তোমার বাকি ২৩ ঘন্টাকে বরকতময় করে তুলবে। যারা আল্লাহকে মনে রাখে, আল্লাহ তাদের হৃদয়কে শান্তিতে ভরে দেন। নিঃসন্দেহে আল্লাহর জিকিরেই হৃদয় শান্তি লাভ করে। সূরা রাদ। তাই আজ থেকেই একটা প্রতিজ্ঞা করি, আমি আমার রবকে ভুলে যাব না। আমি তার প্রতি বিশ্বাস হারাব না। আমি ধৈর্য ধরব, কারণ আমি জানি তিনি আছেন। আমি জানি এই সময়টাও পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মনে রেখো, ভালো জিনিসগুলোকে যদি তুমি আঁকড়ে ধরো, খারাপ জিনিসগুলো এমনিতেই তোমার জীবন থেকে সরে যাবে। এই জীবনটা ছোট, কিন্তু আল্লাহর দিকে ফিরে আসার দরজা এখনো খোলা। তাই দেরি করো না, তোমার রব তোমার অপেক্ষায় আছেন।